আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান বইয়ের অধ্যায় 1-এর এই প্রশ্নটির সমাধান করব। তো প্রশ্নটা কি আছে যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স কোনো পর্দায় একটি বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। পর্দা ও বস্তুর দূরত্ব ডি হলে প্রমাণ করো যে এফ ইকাল টু dm/1+m²। তো এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের লিখতে হবে কি ফোকাস দূরত্ব ইকুয়াল টু এফ। তো এটা প্রশ্নেই দেওয়া আছে যে ফোকাস দূরত্ব এফ বা এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল লেন্সের কথা বলছে, যেখানে একটা বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, মানে একটা পর্দায় এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তাইলে বিবর্ধন ইকুয়াল টু কি হবে এম। এখন আমরা ধরে নিলাম কি যে বস্তুর দূরত্ব হইছে ইউ, আবার প্রতিবিম্বের দূরত্ব এই যে বলছে পর্দা ও বস্তুর দূরত্ব ডি। পর্দা ও বস্তুর দূরত্ব যদি ডি হয়, তো ডি থেকে যদি আমরা বস্তুর দূরত্ব কি ধরছি ইউ, তো পর্দা ও বস্তুর দূরত্ব থেকে যদি বস্তুর দূরত্ব বাদ দিই, যে পর্দা ও বস্তুর দূরত্ব থেকে বস্তুর দূরত্ব বাদ দিলে কি থাকে পর্দার দূরত্ব, মানে কি পর্দায় যেহেতু প্রতিবিম্ব গঠন করে তার মানে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব ভি ইকাল টু কি ডি মাইনাস ইউ। আবার বিবর্ধন এম ইকাল টু কি লিখতে পারি আমরা ভি বাই ইউ। ভি কি প্রতিবিম্বের দূরত্ব আর ইউ কি বস্তুর দূরত্ব। তো বিবর্ধন এম ইকাল টু কি হবে প্রতিবিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হয়েছে বিবর্ধন। তো আমরা একটা সূত্র জানি হয়েছে 1/f ইকাল টু 1/u প্লাস 1/v। তো এটা থেকে আমরা উপরোক্ত প্রমাণটা করব যে এফ ইকাল টু dm/1+m²। তো আমরা লিখে নিলাম যে আমরা জানি 1/f ইকাল টু 1/u প্লাস 1/v। এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি। 1/f ইকাল টু 1/u এর এখানে একটা মান বসানো যায় d/m+1 প্লাস 1/v এর মান আমরা কি পাইছি, ভি এর মান পাইছি কি ডি মাইনাস ইউ। এখন কথা হয়েছে এইখানে আমি ইউ এর মান d/m+1 এটা কোথা থেকে লিখছি, বিবর্ধন এম ইকাল টু আমরা কি জানি ভি বাই ইউ। এই যে ভি ইকাল টু কি জানি ডি মাইনাস ইউ, আর এই যে নিচে ইউ তো আছেই। এখন এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে ইউ বাই ইউ এরকম, মানে এটাকে একবার এটার সাথে একবার এটার সাথে, আর মাঝখানে তো মাইনাসটা দিয়ে দিলাম। তো এখানে হইল কি ডি বাই ইউ মাইনাস কি 1, ইউ কি ইউ দিয়ে কাটলে এখানে কি 1 থাকে। -1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় m+1 ইকুয়াল টু ডি বাই ইউ। আচ্ছা, তো এটাকে উল্টাই দেই 1/m+1 ইকুয়াল টু ইউ বাই ডি। এখন ইউ ইকুয়াল টু কি হয় d/m+1 ইকুয়াল টু ইউ, কারণ কি এখানে ডি নিচে ছিল, তো এটাকে কি করছি আমরা 1-এর সাথে গুণ করে উপরে লিখে ফেলছি। ঠিক আছে, দেখছেন যে ইউ এর মান কি d/m+1 কোথা থেকে লিখছি, উপরেরটা যা আছে তাই, নিচেরটা কি লব হর চেঞ্জ হয়ে যাবে m+1/d প্লাস এখানে 1, এখানে ডি তো আছেই, মাইনাস ইউ এর মান কি d/m+1। m+1 কিভাবে আসছে সেটা তো দেখাই দিয়েছি, তো 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে m+1/d 1/ এখানে লসাগু নেওয়া যায় m+1। তো m+1 যদি এখানে লসাগু নেই তো এটার নিচে কি আছে, এটার নিচে কি মনে মনে 1 আছে না, 1 দ্বারা এটাকে ভাগ করলাম তো কি হয় m+1। তো m+1 কি এই ডি এর সাথে গুণ হবে d ইন্টু m+1, মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, এই যে মাইনাস। আচ্ছা, তো এই m+1 দিয়ে m+1কে ভাগ করলে কি হয় 1, তো 1 কি হবে এই ডি এর সাথে গুণ হবে, তাহলে ডি 1/f ইকুয়াল টু, এখন কি হবে এদিকেরটা তো m+1/d প্লাস এখানেও কি হবে, এটাকে কি করতে পারি 1 তো যেভাবে আছে মানে উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাকবে, গুণ
নিচের ভগ্নাংশটার কি হবে, লব-হর চেঞ্জ হয়ে যাবে। তাহলে হবে m প্লাস 1 বাই এখানে কি ডি m প্লাস 1 মাইনাস ডি 1 বাই এফ ইকুয়াল টু এখানে কি m প্লাস 1 বাই ডি প্লাস 1 এর সাথে এটা গুণ করলে তো এইটাই হবে। তো এখানে কি m প্লাস 1 আর নিচে কি থাকতেছে, এখান থেকে দুইটা থেকে ডি কমন যায়, তো ডি যদি আমরা কমন নিই তাহলে থাকে m প্লাস 1 আর এখানে থাকে কি মাইনাস 1। তো 1 বাই এফ ইকুয়াল টু এখানে কি m প্লাস 1 বাই ডি প্লাস এখানে কি m প্লাস 1 বাই এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে এখানে থাকে কি m, তো ডি এর সাথে m গুণ করলে dm। 1 বাই এফ ইকুয়াল টু এইখানে লসাগু নিয়ে নিলাম, কি হবে ডি এবং ডিএম এর লসাগু হবে ডিএম লিখলাম। তো ডি দ্বারা ডিএম কে ভাগ করলে কি হয় এম, তো এম এখন এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হইলে হবে এম স্কোয়ার প্লাস এম, আর এই ডিএম দিয়ে ডিএম কে ভাগ করলে হয় 1, তো 1 এটার সাথে গুণ হবে, তো এখানে কি হবে এম প্লাস 1 বাই এফ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1, তো 1 কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি বাই ডিএম। কেন 1 স্কোয়ার লিখছি সেটা এখনই দেখতে পারবো। 1 বাই এফ ইকুয়াল টু এটা কি সূত্রে পড়ে গেল না, এম কে যদি কি ধরি এ এবং 1 কে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a এখানে কি ইন্টু আকারে একটা 1ও কি দেয়া যায়, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ কে এম বি কে 1, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই ডিএম। তো আমাদের মান আসলে কার দরকার ছিল, 1 বাই এফ এর নাকি এফ এর, তো আমাদের মান দরকার ছিল এফ এর। তো 1 বাই এফটাকে কি উল্টাই দিই, উল্টাই দিলে কি হয় এফ, লফরটা চেঞ্জ করে দিছি, তো এটার কি হয়ে যাবে লফরটা চেঞ্জ হয়ে যাবে, তো ডিএম উপরে চলে যাবে আর এম প্লাস 1 হোল স্কোয়ারটা নিচে চলে আসবে। তো আমাদেরকে এই এফ ইকুয়াল টু ডিএম বাই এম প্লাস 1 হোল স্কোয়ার এটাই কি করছিল, প্রমাণ করার জন্য বলছিল, এই যে আমরা প্রমাণ করে দিলাম। এখন কথা হয়েছে তোমরা এই নোটগুলা কোথায় পাবা, আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো ভিডিও ডেসক্রিপশান থেকে বা কমেন্ট বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাও, ওই ফেসবুক পেজে এই ক্লাসগুলোর নোট দেওয়া থাকবে, তো এখান থেকে তোমরা নোটগুলা কালেক্ট করে নিতে পারো।